আর জামাত ইসলাম যে ইলেকশন পার্থক্য খুব বেশি আছে তো দেখি না। গত কয়েকদিন আগেও তো উনি বলেছেন যে দ্রুত ইলেকশন নির্বাচন করা দরকার, আগে জাতীয় সংসদ নির্বাচন করা দরকার। তো পার্থক্য তো দেখছি না। এগেইনস্ট হোম, এগেইনস্ট বিএনপি। আমাদের উপরে যে ফ্যাসিস্ট অত্যাচার নির্যাতন হয়েছে আর কার উপর হয়েছে? কারোর উপর হয়নি। এমনকি আপনার অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা এবং জামাত ইসলাম সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে। আমাদের উপরে তো অত্যাচারটা সবচেয়ে বেশি হয়েছে। আমরা ফ্যাসিস্টদের বিচার করবো না তো কে বিচার করবে? আর যদি আমরা ক্ষমতায় আসি কে করবে? আর যেটা শুরু হয়েছে এখান থেকে সরে যাওয়ার কারো কোনো উপায় নেই। অবশ্যই বিচার হবে, কিন্তু আবার বিচার তড়িঘড়িও করা যাবে না। তড়িঘড়ি করলে ওই বিচার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সুতরাং এটা একটা প্রক্রিয়া যেটা চলবে এবং সেটাকে অবশ্যই আমরা শেষ করব, এই ব্যাপার কোনো সন্দেহ নেই। প্লিজ সরকারের উপদেষ্টা মাহফুজ আলম সাহেবের কাছ থেকে আমরা একটা আপনার ওই ঘোষণার খসড়া পত্র পেয়েছি এবং উনি আমাদেরকে অনুরোধ করেছেন যে এই বিষয়ে আমাদের মতামত জানার জন্য। বিষয়টা এত বেশি আপনার সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ যেটা ওই একদিনের নোটিশে এটাকে করা সম্ভব না। আমরা এই বিষয়ে আলোচনা করেছি, আমরা আরো আলোচনা করছি। আমাদের অন্যান্য দলগুলো আছে তাদের সঙ্গে আমাদের এই বিষয়ে আলোচনা করতে হবে। তাই নয়, আমরা সংবিধান বিশেষজ্ঞ যারা আছেন তাদের সঙ্গে আমাদের কথা বলতে হবে। এই জন্য যে এই ঘোষণাপত্রের মধ্যে সংবিধানের ব্যাপারেও বহু কথা আছে যেগুলো আমাদেরকে দেখতে হবে। একটা বলছে যে বিএনপি একটা দায়িত্বশীল রাজনৈতিক দল, এর যে জন্ম সেই জন্মই কিন্তু আপনার সংস্কারের মধ্য দিয়ে, অর্থাৎ আমরা আমাদের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান সাহেব তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন। সবচেয়ে বড় সংস্কার, এটা একটা মৌলিক সংস্কার। ওয়ান পার্টি সিস্টেম টু মাল্টি পার্টি সিস্টেম, একটা ক্লোজড পলিটিক্যাল সিচুয়েশন থেকে একটা ওপেন পলিটিক্যাল সিচুয়েশন। আবার অর্থনৈতিক ক্ষেত্রেও একটা ক্লোজড ইকোনমি থেকে একটা ওপেন ইকোনমি, আপনার ফ্রি ইকোনমিতে নিয়ে আসা। এটা আমাদের দ্বারা হয়ে যায়। বাকিগুলো এই কেয়ারটেকার গভর্নমেন্ট সবাই মানতেছে। সবাই আমরা যতটুকু বুঝি যে বোধহয় এই যে কমিশন করেছে সেই কমিশনও বোধহয় আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের কথাই বলবে। তাহলে এই যে 15 বছর ধরে আমরা বললাম কেউ তো শুনলো না। এখন তো প্রমাণ হচ্ছে যে আমাদের কথা সঠিক। সেটা কিন্তু আমরা করেছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করেছিলেন। এই বিষয়গুলো আছে। আমরা আমরা পুরো সবসময় আগেই তো বলছি সংস্কার একটা চলমান প্রক্রিয়া, প্রতিদিন প্রতি মুহূর্তে বদলাতে পারে, চেঞ্জ হতে পারে। চেঞ্জ ছাড়া তো আমরা এগোবে না, সভ্যতা এগোয় না, রাজনীতি এগোয় না, কোনো কিছু এগোয় না। তো সুতরাং আমরা এই ব্যাপারে অত্যন্ত নিশ্চিত যে আপনি যে কথা বলছিলেন রিগার্ডিং ছাত্রদের ঘোষণাপত্র, এটা আমাদের ওই সময়টুকু লাগবে। আমরা চেষ্টা করছি, আলোচনা করছি এটার উপরে। রাজনৈতিক দলের তাদের সক্রিয়তা আছে, চিন্তা ভাবনা আছে, তাই না? আমরা মনে করি, আমি তো আপনাকে বললাম যে এই কারণে এটা নির্বাচনটা দ্রুত করা সম্ভব, অসম্ভব কিছু না। দ্বিতীয়ত হচ্ছে যে জামাতে ইসলাম তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে বলেছেন, আমরা আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন তাদের সকলের সঙ্গে আমরা কথা বলছি, ইতিমধ্যে বলেছি, প্রত্যেকেই তারা একমত যে নির্বাচন দ্রুত হওয়া দরকার। এই ব্যাপারে কোনো দ্বিমত আমাদের মধ্যে নেই। ও সমমনা দলের কথাই তো বললাম, সমমনা দল আমাদের যারা যুগপৎ আন্দোলন করছেন বা আপনার বাম দল, ডান দল যতগুলো আছে সবাই ইতিমধ্যে, আপনি দেখেছেন কমিউনিস্ট পার্টি ইতিমধ্যেই তারা স্টেটমেন্ট দিয়েছে। ওরা যদিও আমাদের সঙ্গে নাই, তারপর কিন্তু ওনারাও স্টেটমেন্ট দিয়েছেন। আর জামাত ইসলাম যে ইলেকশন পার্থক্য খুব বেশি আছে তো দেখি না। গত কয়েকদিন আগেও তো উনি বলেছেন যে দ্রুত ইলেকশন নির্বাচন করা দরকার, আগে জাতীয় সংসদ নির্বাচন করা দরকার। তো পার্থক্য তো দেখছি না। তাদের সাথে কি কোনো আলোচনা হয়েছে? এর মধ্যে হয়নি ভাই। যে ভারতের সঙ্গে আমাদের যে চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলোকে জনসম্মুখে উপস্থিত করা উচিত। এমনিতে পার্লামেন্টে করা উচিত ছিল, কিন্তু সেটা জনসম্মুখে উপস্থিত করা উচিত। এবং কোন চুক্তি গ্রহণযোগ্য হতে পারে না যেটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। এটা কোনো মতেই আপনার বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না। আর আমি ধন্যবাদ দিই আপনার আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে, তারা এই ব্যাপারের উপরে অত্যন্ত শক্ত একটা স্ট্যান্ড নিয়েছেন, যেটা বাংলাদেশের জন্য সম্মানজনক।